হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 3 বাউলের মতো আটা নিয়েছি। আপনারা এটা ময়দাতেও বানাতে পারেন, তবে আমি আটা দিয়ে বানাচ্ছি। আটাটা 3টে বাটির মতো নিলাম। নিয়ে এবারে আমি এক একটা বাটির মানে পরিমাণ অনুযায়ী 1 চামচ তেল দিয়ে নেব। তার মানে টোটাল আমি 3 চামচ তেল দেবো, যেহেতু 3 বাটি আটা নিয়েছি। দিয়ে এবার একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, প্রায় 1.5 চামচের মতো। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই ময়ামটা এমনভাবে দিয়ে নেব যাতে এটা যখন বানাবো এটা একটু সফট হবে। দেখুন কী করে বুঝবেন যে ময়ামটা ঠিক আছে কি না। আমি হাতের মধ্যে নিয়ে একটু ডালা পাকিয়ে দেখব। আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে দেখুন এই যে ডালা পাকিয়ে গেছে। এই যে যদি ডালাটা ভেঙে না যায় তাহলে মনে করবেন যে ময়ামটা ঠিক আছে। দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এই ডোটা এমন বানাবো, বেশ শক্তও হবে না আবার খুব নরমও হবে না। এইভাবে আমাকে ডোটা বানিয়ে নিতে হবে। এইভাবে আমি পুরো ডোটা বানানো হয়ে গেছে। এদিকে আমি আদা নিচ্ছি কিছুটা, নিয়ে আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন খুবই সামান্য নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আদা। কেন আদার পরিমাণ বেশি হলে একটু গন্ধ ছাড়বে, সেই জন্য আদাটা আমি পরিমাণ মতো দিয়েছি, প্রায় 1/2 ইঞ্চির মতো। এবার 8-10 কোয়া রসুন নিয়েছি, রসুনগুলোকেও আমি ভালো করে গ্রেট করে নেবো। বন্ধুরা আপনারাও পারলে আপনারা পেস্ট করেও নিতে পারেন, এটা অ্যাজ ইউ লাইক, আপনারা যেটা পছন্দ করবেন সেইভাবেই নেবেন। দিয়ে ভালো করে আমি গ্রেট করে নিলাম। আদা রসুন গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে ভালো করে কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা ঝালটা আপনাদের মতো দিয়ে নেবেন। এখানে যেহেতু আমার বেবি আছে একটা, তো বেবি খাবে, সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। দিয়ে ভালো করে আমি কুচিয়ে নিচ্ছি। কোচানো হয়ে গেছে। এবার আমি ধনে পাতা নিয়েছি, ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে সেটাকেও আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি। এবার এখানে আমি মৌরি, জোয়ান আর কালো জিরে এই 3টেকে ভেজে আমি একটুখানি দিয়ে দিলাম। এবার আমি একটা প্রেসার কুকারে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি আলুগুলোকে ভালো করে বয়েল করে নেব। প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি আলুগুলোকে বয়েল করতে দিয়ে দিয়েছি। আলুগুলো বয়েল হয়ে গেছে। এবার আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। পুরো আলু খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ম্যাশ করে নেব ভালো করে।
আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন আমি কি বানাতে চলেছি। সুতরাং নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আমার এই নিত্য নতুন ভিডিও দেখার জন্য এটা কিন্তু প্রয়োজন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আমি আলুটা মাখা হয়ে গেছে। আর হ্যাঁ, ভিডিওর শেষে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। এবার আমি এখানে ম্যাগি মশলা দিলাম। আপনারা যদি ম্যাগি মশলা না পছন্দ করেন দিতে হবে না, স্কিপ করতে পারেন। তবে ম্যাগি মশলা দিলে খুব ভালো লাগে। ম্যাগি মশলার বদলে আপনারা চাট মশলাও ইউজ করতে পারেন। আমি এখানে চাট মশলাটা দিইনি। এবার বিট লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে আলুটা। এবার আটাটার যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও একটুখানি আমি আবার হাত দিয়ে একটু মেখে নিলাম। এবার আমি এখানে এক একটা করে লেচি বানাবো। হাতে করে একটু লেচি আমি কেটে নিচ্ছি। এই আলুর পরোটার ছোটো বড় যেরমভাবে আপনারা খান সেইভাবে সেই পরিমাণেই লেচি নেবেন। আমি এখানে মিডিয়াম সাইজের বানাচ্ছি, তাই জন্য দেখুন এভাবে আমি একটা বাউলের মতো বানিয়ে নিলাম। নিয়ে এবার এখানে আমি আলুটাকে স্টাফিং করব, ভরে দেবো আলুটাকে। আলুটা ভরে এবার এটা মুখটাকে আমি আস্তে 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 করে বন্ধ করে দেবো। এইভাবে আমি বন্ধ করে দিচ্ছি। দিয়ে এইভাবে সমস্ত আটা একটা একটা করে এইভাবে আমি বানিয়ে নেব। এবার বানানো হয়ে গেছে। এবার আমি হালকা হাতে এটাকে বেলবো। প্রথমে আমি ওপর থেকে নিচে, দেখুন নিচ থেকে ওপরে এইভাবে, দেখুন প্রথমে বাঁ দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁ দিক এইভাবে ঘোরাচ্ছি। আপনারা কিন্তু একই জায়গায় বেলবেন না, একই জায়গায় বেললে পরোটাটা ফেটে যাবে। কিন্তু দেখুন আমি বাঁ দিক থেকে ডান দিকে নিচ্ছি বা ডান দিক থেকে বাঁ দিকে নিয়েছি, নিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি। এবার ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে আলু পরোটাটা দিয়ে দিয়েছি, দিয়ে এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ পাল্টে দিলাম। দিয়ে এবার আমি বাটিতে একটা ঘি গরম করে রেখেছি, দিয়ে সেই ঘিটা এবার ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি, দিয়ে অপর পিঠটা পাল্টে দিলাম। এভাবে আমি সমস্ত আলু পরোটা একটা একটা করে আমি বানিয়ে নেব। ও পিঠ ভাজা হয়ে গেছে, এ পিঠটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আপনারা যেরকম ইচ্ছা আপনারা ভেজে নিতে পারেন। যদি কেউ কড়া ভাজা খান তাহলে একটু লালচে করে ভাজবেন, কেউ যদি হালকা ফ্রাই খান তাহলে একটু হালকা ব্রাউন করে ভাজবেন। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিলাম, নিয়ে আমি আর একটা বানাচ্ছি আপনাদের সুবিধার জন্য। একই রকমভাবে আমি বানিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি আবার বেলে নেব।
দেখছেন বন্ধুরা আমি কিভাবে বেলছি, ঠিক এইভাবে বেলবেন, তাহলে দেখবেন একটু ফাটবে না। আমি এটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকেও সেম প্রসেসে আমি ভেজে নেব, মানে ফ্রাই করে নেব। আপনারা ঘিয়ের বদলে চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এইভাবে সব পরোটাগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা আবার বলছি, প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না। এবার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা ওতে অবশ্যই প্রেস করবেন। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে আমায় সাপোর্ট করেছেন সেইভাবে সাপোর্ট করার জন্য আমি সত্যিই আনন্দিত এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই পরোটাটাও ভাজা হয়ে গেছে, আমি এটাও প্লেটের মধ্যে নামিয়ে নেব। দিয়ে একই রকমভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা ভিতরটা কত সুন্দর হয়েছে, আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন পুরো আলুতে ভর্তি, অথচ পরোটা কিন্তু একটাও উপর থেকে ফাটেনি। সুতরাং আজকে এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্য একদিনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার আমি উপরে একটু বাটার মাখিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সার্ভ করে দেবো।